তাহলে শুরু করা যাক দুয়ার বোন সিমলালের অবস্থা দিয়ে। বাড়িতে ঝগড়া করে সে তো সোজা দুয়ার কাছে চলে এসেছে। হ্যাঁ, আর তার মা তো এতে বেশ ক্ষুব্ধ। যদিও মারিয়াম আপাতত পরিস্থিতি সামলেছেন, কিন্তু এখানেই তো শেষ নয়। স্কুলেও সে একটা ডিসিপ্লিনারি কমিটির সামনে পড়তে যাচ্ছে। আবার তার ওপর যাকে সে একদম পছন্দ করে না সেই সহপাঠীর সাথেই রোবোটিক্স প্রজেক্টে কাজ করতে হচ্ছে। ঠিক। এবার আসা যাক আব্দুল্লার দিকে, তার পরিবারে ব্যবসায়িক জগতে। হ্যাঁ, লেনার হোল্ডিংসের একটা পুরনো বোট। ওটা সারিয়ে বিক্রি করার দায়িত্ব নিয়ে মুস্তাফা আর আজলানের মধ্যে একটা চাপা প্রতিযোগিতা চলছিল, তাই না? একদম। আর প্রথমে তো আব্দুল্লাহ মুস্তাফার প্রস্তাবে একদমই রাজি হননি। না কাজ করে দিয়েছিলেন, কিন্তু পরে চাচা ওমরের কথায় মত বদলালেন। আর মুস্তাফাকে দায়িত্বটা দেওয়ার পর ওর মুখের অভিব্যক্তি দেখার মতো ছিল। হ্যাঁ, ওর আনন্দটা বেশ স্পষ্ট ছিল, কিন্তু এর মধ্যে কি শুধু দায়িত্ব পাওয়ার খুশি, নাকি আব্দুল্লাহর বাবার স্বীকৃতি আদায়ের একটা গভীর ইচ্ছেও লুকিয়ে আছে? মুস্তাফা যে পালক পুত্র, এই বিষয়টা। হ্যাঁ, আর আব্দুল্লাহর কঠোর অথচ কোথাও যেন একটা স্নেহ আছে। যেমন ওই সিরামিক প্লেট ভাঙার পর তার প্রতিক্রিয়া। এলিফ তো আসলে জার্মানি যায়নি, কিন্তু মারিয়াম সেটা জানেন না। আর ঠিক সেই সময়ে আব্দুল্লাহ জার্মানি রওনা দিচ্ছেন। কেন না, হোটেলে আগুন লাগার একটা জরুরি খবর পেয়ে। আর মারিয়াম কি ধরে নিলেন? যে আব্দুল্লাহ আর এলিফ একসাথেই যাচ্ছে এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক চলছে। এই মারাত্মক ভুল বোঝাবুঝি, এর পরিণতি কি হলো? এখানেই তো সবচেয়ে বড় ধাক্কাটা। সামান্য সন্দেহ আর ভুল তথ্যের ওপর ভর করে মারিয়াম যে কাণ্ডটা ঘটালেন। গভীর রাতে জৈনবদের বাড়ি গিয়ে হট্টগোল। হ্যাঁ, এই অভিযোগ এটা পরিস্থিতিকে একদম নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিল। এটা কি স্পষ্টভাবে দেখাচ্ছে বলুন তো? যোগাযোগের অভাব আর ভিত্তিহীন অনুমান সম্পর্ককে কতটা বিষাক্ত আর ঠুনকো করে দিতে পারে। বিশ্বাসের ভিতটা যেন মুহূর্তেই ভেঙে পড়ল। একদম। আর এর প্রভাব পড়ল আব্দুল্লার বাড়িতেও। মারিয়ামের এই নাটকীয় আচরণের পর তাকে তো বাড়িতে পাওয়া যাচ্ছে না।